দা প্লিজ আমাকে একটু অ্যালাউ করুন। দীপাঞ্জন দা জয়েন করেছেন লাস্টে। সংখ্যালঘু টিল্ট আছে, কিন্তু হিন্দু সংখ্যালঘু হলে সেটা পাবে না কেন তাহলে? না আমি আসছি দীপাঞ্জন চক্রবর্তীর শেষ বক্তা। দীপাঞ্জন দা, আমার বহুবার কথা হয়েছে, আপনি যেহেতু মুম্বাই নিবাসী, আমার বহুবার কথা হয়েছে শাহরুখ খানের বিভিন্ন কমেন্ট নিয়ে। যখন দুই দেশের মধ্যে একদম ভারত পাকিস্তানের মধ্যে আগুন জ্বলছে, শাহরুখ খান একটা সেকুলারিজমের প্রতীক হয়ে তিনি বলেছেন যে যেহেতু তার জন্ম পাকিস্তানে, তাই তার মনে হয় দুই দেশ খুব ভালো প্রতিবেশী হতে পারে। আমার মনে আছে পাকিস্তানি অ্যাক্টর সিঙ্গারদের যখন বয়কট করার ডাক উঠেছে, এই খান ব্রাদার্সরা তাদেরকে পাশে দাঁড়িয়েছে। আমার মনে পড়ে দীপিকা পাড়ুকোনের মতো একজন নায়িকা, তিনি যখন মাই বডি মাই চয়েস বলে তিনি বলেন যে আমি বিন্দি লাগাবো না, এটা আমার অধিকার, আমাদের দেশের গণতন্ত্রের অধিকার দেয়, তিনি তখন অন্য ধর্মকে খুশি করার জন্য সেই ধর্ম অধ্যুষিত একটি দেশে গিয়ে মিডল ইস্টের তিনি হিজাবে নিজেকে ঢেকে তিনি ভিডিও শ্যুট করেছেন। আমার বক্তব্য হচ্ছে আমরা এই সেকুলারিজমের নামে, এই সেকুলার আমাদের সংবিধানে লেখা আছে সেকুলার এই সেকুলার ওয়ার্ডের আড়ালে আমরা কি আদৌ এগোতে পারছি নাকি এই ভণ্ডামিগুলো প্রশ্রয় পাচ্ছে? আমাদের আখেরে লাভ কিছু হচ্ছে না। যদি বামপন্থীদের মতো বলতে চাই তাহলে এর জন্য বাড়তি কোনো সুযোগ, না ভাত না ছাদ না চাকরি, কিছুই পাওয়া যাচ্ছে না, অ্যাডেড করে কোনো সুবিধাই পাওয়া যাচ্ছে না। দীপাঞ্জন চক্রবর্তীর শেষ বক্তা। দেখো স্বর্ণালী, সমস্যাটা কোথায় জানো তো? এই 26 জানুয়ারি তো এসে পরের দিনই তো 26 জানুয়ারি এই সময় আমি একটা কথা বলি, আমি যত ফেসবুকে পোস্ট করি, যা লিখি, প্রত্যেক কটা ফেসবুক পোস্টে আমার নিচে লেখা থাকবে, দেখবে জয় হিন্দ ভারত মাতা কি জয়। আমাকে আমার বহু পরিচিত বন্ধু তারা আমাকে বলছে আপনিও সাম্প্রদায়িক হয়ে গেলেন, আপনিও বিজেপি হয়ে গেলেন। ভারত মাতা কি জয়টা হচ্ছে সাম্প্রদায়িক? দীপাঞ্জন দা, ভারত মাতা কি জয় এই স্লোগানটা সেকুলার নয়। এবার আমি তোমাকে বলি, এই মূর্খরা জানেন না ভারত মাতা কি জয় আমাদের যে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি জেকে লাইটের, এটা ওদের ওয়ার ক্রাই। ভারত মাতা কি জয়। যে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে 70% হচ্ছে মুসলিম, 30% হিন্দু। যখন ওখানে কমান্ড্যান্ট কেউই, যে কর্নেল যাচ্ছেন, তিনি যখনই হিন্দু হচ্ছেন বা হিন্দু যদি হন, সেখানে কিন্তু তারা ওই পুরো রোজা মানান এবং প্রত্যেক দিন ইফতার কিন্তু একসঙ্গে বসে করেন, সে হিন্দু হোক চাই মুসলিম হোক। আর ওই মুসলিম ভাইরা কিন্তু আমাদের হিন্দুদের সঙ্গে গিয়ে ওই পাকিস্তান থেকে যারা জিহাদিরা আসছে, একই সঙ্গে হিন্দু মুসলিম মিলিয়ে তাদের কিন্তু ওই 72 গুড়ি পরির কাছে পাঠায়। দুর্ভাগ্য বা সৌভাগ্য যে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে কোনো তথাকথিত বুদ্ধিজীবী নেই, থাকলে ওখানে কিন্তু বিভেদ এনে দিত। আমি যদি সন্ত্রাসবাদীর কথা বলি, এই বামপন্থী বা তথাকথিত বুদ্ধিজীবীরা, জানি না, আমরা তো বুদ্ধি টুদ্ধি বেঁচে খাই না, ওনারাই বুদ্ধি বেঁচে খান, তারা একটা কথা খুব বলেন, সন্ত্রাসের নাকি ধর্ম হয় না, তার জন্যই তারা সেকুলার। তুমি কিচ্ছু না, আমার কোনো কথা চ্যালেঞ্জ করতে হবে না। ইউএন চার্টার, ইউনাইটেড নেশনের চার্টারে 762 জন সন্ত্রাসবাদীর এনলিস্টেড নাম রয়েছে। তুমি একটা হিন্দু নাম খুঁজে বার করো, আমাকে জানিও, আমি তোমার প্রোগ্রামে অন ক্যামেরা মাফি চেয়ে নেব। এবং এই 762 জনের মধ্যে 4 জন রয়েছে খ্রিস্টান, ওপেন চ্যালেঞ্জ, এবং ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এবং 762 জনের মধ্যে 4 জন রয়েছে খ্রিস্টান, বাকি 758 জন মুসলিম। সমস্যাটা কোথায় জানো তো? আজকে সলমান খান বা শাহরুখ খান বা আমির খান, তারা কেন এই ইনডাইরেক্টলি মুসলিম তোষণটা করেন? কারণ তারা জানেন যে সলমান খানের যে দর্শক, তার 90% হচ্ছে মুসলিম, তারা ভাইজানের জন্য প্রাণ দিয়ে দেবে। কিন্তু আমাদের হিন্দুদের দেখো, আমরা হিন্দুরা নিজেরা লড়াই করে মরি, কে বুদ্ধিজীবী কম, কে বেশি সেকুলার, কে কম সেকুলার, কে আধা সেকুলার। সেই কবে থেকে দেখে দেখে বড় হচ্ছে বলুন তো? আমার তো মনে পড়ছে, আমি তখন ছোটই একদম, মানে হয়তো বা তারও আগে, এক্স্যাক্টলি আমার রিলিজের ডেট মনে নেই। অমিতাভ বচ্চনের সিনেমা পরবর্তীকালে আমরা দেখেছি যে মন্দিরে যাবে না, মাকে বলছে, মা ছেলের মধ্যে দিওয়ার, হ্যাঁ, তো সেখানে বলছে যে মাকে বলছে ওই মন্দিরে তুমি যাও, ওই মন্দিরে ঈশ্বর কোথায়, সে কোথায়, আমি মানি নাই দেবতা এই ঈশ্বরকে। অথচ সেই অমিতাভ বচ্চন দেখা যাচ্ছে ওই সিনেমায় বিড়লা নাম্বার 786 হাতে যেই পড়লেন, উনি সঙ্গে সঙ্গে সব জায়গা থেকে বিপদ থেকে রক্ষা পেয়ে যাচ্ছেন। আমার মনে আছে আমার দেখা একটা সিনেমা কুছ কুছ হোতা হ্যায় শাহরুখ খানের, সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানের মেয়ে ছোট্ট অঞ্জলি, সে চাইছে বড় অঞ্জলি যাতে বিয়েটা আটকে যায়, এবং তার জন্য সে হঠাৎ করে কিছু না জেনে সে হঠাৎ করে মাথাটাতে ঢেকে নামাজ পড়া শুরু করে দিলেন, এবং তারপর নাকি সবকিছু ঠিকও হয়ে গেল।
গেল। এইটা তো হয়েই আসছে যুগ যুগ ধরে, এটা তো আমরা বলিউডে দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে দীপাঞ্জন দা, এবং এগুলোকে সবকটা সিনেমাই সো কল্ড সেকুলার সিনেমা, তাই না? সেকুলারিজম একটা উদাহরণ দেই, আমি যখন জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ছিলাম, এই বাংলার এক আগমার্কা ওই সময় সিপিএম এর নেতা ছিল, তারপর সিপিএমই তাকে লাথি মারে, এখন সে কংগ্রেসে চলে গেছে। হ্যাঁ। আগে ওই মাঝখানে রেজ্জাক মোল্লা টোল্লার সঙ্গে ঘুরতো। আমার বেশ। বাড়িতে এসে আমি যেহেতু প্রচন্ড ক্লাসিক্যাল মিউজিক শুনি, এটা সেকুলারিজমের ইয়েটা দেখো। আমি কোনো থিওরিতে যাচ্ছি না, ইতিহাসে যাচ্ছি না, বর্তমান। সে আমার বাড়ি ওই আলমারি ড্রয়ারটা খুলে প্রচুর সিডি ক্যাসেট, তার মধ্যে পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজজির এদের অনেক ভজন ছিল। ও দেখেই বললো, আরে দীপাঞ্জন দা তুমিও চাড্ডি হয়ে গেছো, চাড্ডিদের গান শুনছো? হ্যাঁ। Can you imagine? আর আমি ওকে বলেছিলাম, এবং কি আমি আবার বলছি, অবস্থা! এই চাড্ডিদের গান শোনার জন্য যদি আমি সাম্প্রদায়িক হই, আমি সাম্প্রদায়িক। কি গোবর্ধন অবস্থা! দাসের মৃত্যুর বিরুদ্ধে যদি আমি লড়তে যাই বা আমি রুখে দাঁড়াই, তাতে যদি আমাকে বিজেপির দালাল বলে, আমি গর্বিত। আমি সাম্প্রদায়িক, আমি হিন্দু। কারণ সমস্যাটা এখানেই। আমি কিন্তু ওই একটা জায়গাতে শ্রদ্ধা করি মুসলিমদের, তারা এক কাঠা। সে ভুল হোক খারাপ হোক যাই হোক, তারা লড়ে। আমরা হিন্দুরা নিজেরা কাটাকাটি মারামারি করে মরি, ওই সেম, ওই একই কথা। সংস্কৃতে একটা কথা আছে, স্বধর্মে নিধনং সহ পরধর্ম ত্যাজ্যতে। আমার সময় একদম শেষ, কিন্তু আমি শেষ করবো এটা দিয়ে যে এই যে শব্দের ভার নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার পজিটিভ দিক নেগেটিভ দিক কি কি আছে সেটা আপনারা যারা দেখলেন, এই দর্শক, তারা নিঃসন্দেহে বলবেন। সমস্ত প্যানেলিস্টরা তাদের বক্তব্য রেখেছেন। আপনারা কি মনে করছেন প্লিজ জানান না আমাকে কমেন্টে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানান। কিন্তু আমি একটা কথা বলি, শুধুমাত্র ভারত নয়, চলে যান ইউরোপ, চলে যান আমেরিকা, এই শব্দের ভারে সমস্ত দেশের মাথা নুয়ে পড়েছে। ইউরোপ প্রত্যেক মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। যে লন্ডন দেখে আমরা এত স্বপ্নের মতো লন্ডন ছিল, সেই লন্ডনের চেহারা বদলে গেছে। যে লন্ডনের কথা আমরা এত বলতাম, সেখানে গ্রুমিং গ্যাংয়ের দাপট বেড়ে গেছে। তার নেপথ্যে কি কাজ করছে তারা পর্যন্ত চিৎকার করে রাস্তায় বলছেন। অতএব আমার মনে হয় যে সুস্থতার দিকে, এগিয়ে যাওয়ার দিকে যদি কোনো শব্দ বাধা তৈরি করে, তাহলে আমাদের জানা উচিত যে আসলে সমস্যাটা ওই শব্দের মধ্যে নয়, সমস্যাটা আমাদের এক শ্রেণীর রাজনীতির মধ্যে, যারা এই শব্দটাকে আড়াল করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করছেন। সময় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।